গ্রাম ওভালটিন যাচ্ছে। মেরিল বেবি জেল টুথপেস্টের সাথে একটি বেবি টুথব্রাশ ফ্রি। চলো চলো এক্ষুনি তড়ি ঘড়ি পুরি মুড়ি পেরিয়ে পথের পাতা যতই লাগুক হারি হোক না বহু দূরে আকাশে যাব উড়ে আমাদের স্বপ্নপুরী হাতে হাত ধরি ড্যানিশ জুসে চলো এনজয় করি। সর্বোত্তম ধুলাইয়ের জন্য বৈধ অস্ত্র সার্ফ এক্সেল। আমার ভোট আমি দেব, যে পরিষ্কার তাকেই দেব। সার্ফ এক্সেল। বিপুল ভোটে নির্বাচিত, অন্যদের জামানত বাজেয়াপ্ত। সার্ফ এক্সেল। ধর ধর, এই এদিকে এদিকে, বলতে বলতে বলতে। খেলায় সেরা, স্বাদেও সেরা ড্যানিশ। এরকম অনেক জায়গাতেই সাধারণ কয়েল কাজ করে না, কিন্তু মর্টিন পাওয়ার কয়েলের ডিপ রিচ অ্যাকশন পৌঁছে সব জায়গায়। এর ইবিটি শক্তি ঘরের কোনায় লুকিয়ে থাকা ডেঙ্গু, ম্যালেরিয়া ও ফাইলেরিয়ার মতো রোগবাহী মশার বিরুদ্ধে কার্যকর। মর্টিন পাওয়ার কয়েল আপনার পরিবারকে রাখে সুরক্ষিত। লাবুদের গল্প। পড়ালেখার পাশাপাশি প্রশংসা পাওয়ার মতো ভালো কোনো কাজ করতে পারলে বছর শেষে তোমাদেরকে পুরস্কার দেব। দোস্ত, পুরস্কারগুলো আমাদেরকে পেতেই হবে। সাবু, তুই কি বলিস? আমিও তাই বলি, তবে একটু দূরে সরে বসতো টিটু, তোর গা থেকে ঘামের গন্ধ আসছে। আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে সবাই অবাক হয়ে যায় এবং আমাদেরকে বাহবা দেয়। মিঠু একটা জব্বর খবর বলেছে রে। কি রে, বাবু কোথায় রওনা দিল রে? টয়লেট। বাবুর যাওয়া জায়গা তো একটাই। হাসির কি আছে, বাবুটা পড়াশোনায় এত ভালো কিন্তু প্রায়ই পেটের অসুখে ভোগে। পেটের অসুখের কারণে গত পরীক্ষায় ভালো ফলও করতে পারেনি। তুরেকা পেয়ে গেছি। মিঠু, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার গা চুলকাচ্ছিস কেন? আইডিয়া। হেড স্যারের পুরস্কার আমাদেরকে পেতেই হবে। দাঁড়া, বাবু আগে টয়লেট থেকে ফিরে নিক, তারপর বলবো। লাইফ বয় হলো আইডিয়া। বুঝলাম না, বুঝিয়ে বল লাবু। হ্যাঁ, এবার বল। স্কুলে সব ছাত্র যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবার স্বাস্থ্য যাতে ভালো থাকে, সেজন্য আমরা 5 জনে মিলে কাজ করব। অন্যটা পরের কথা, আমাদের মধ্যেই তো অনেকের অনেক সমস্যা। কারো গায়ে ঘামের গন্ধ, কারো পেটে সমস্যা, কারো ত্বকে সমস্যা। আমাদের সমস্যার কারণগুলো আমরা খুঁজে বের করি, তারপর নিজেদের সমস্যার সমাধান করে অন্যদেরও সাহায্য করা যাবে। আমি প্রথমে লক্ষ্য করলাম টিটুর শরীরের ঘামের গন্ধে সাবু দূরে সরে যাচ্ছে। বিষয়টা কি টিটু? রোজ গোসল করিস না? হ্যাঁ, রোজই তো করি। মেলাক্ষণ পানিতে নেমে ভালো করে গা ঘষে ঘষে পরিষ্কার করি। সাবান ব্যবহার করিস না? শুধু পানি দিয়ে গোসল নয়, খালি পানি দিয়ে গোসল করলে শরীরের ধুলাময়লা জীবাণু দূর হয় না। এজন্য সঠিক সাবান দিয়ে গোসল করতে হবে। ওই দেখ মিঠুর অবস্থা, কেমন গা চুল করছে। আমি কিন্তু সাবান ব্যবহার করি। কি সাবান? এজন্যই তো তোর ত্বকের এই অবস্থা। কাপড় কাচার সাবান গায়ে দেওয়া উচিত না, এসব সাবানে জীবাণু যায় না আর চামড়াও খসখসে হয়। আমি কিন্তু বেশি দামি বাসনা সাবান ব্যবহার করি। বাসনা সাবান, বাচ্চা সাবান জীবাণু থেকে সুরক্ষা দেয় না। প্রতিদিন আমরা নানা রকম জীবাণু, ধুলাময়লার সংস্পর্শে আসি। এসব ধুলাময়লা দূর করতে ও জীবাণু থেকে সুরক্ষা দিতে চাই লাইফ বয়, কারণ লাইফ বয়ে আছে অ্যাক্টিভ বি। তাই সাধারণ সাবানের তুলনায় জীবাণু থেকে বেশি সুরক্ষা দেয় লাইফ বয়। বাবু, এখন থেকে তুই খাওয়ার আগে টয়লেট থেকে ফিরে বাড়ি ফিরে ভালো করে লাইফ বয় দিয়ে হাত মুখ ধুয়ে নিবি, তাহলে খাবার সাথে জীবাণু পেটে যেতে পারবে না। তাহলে আর তোর পেটের অসুখে যখন তখন টয়লেটে দৌড়াতে হবে না। আর আমার বাবারও যখন তখন ডাক্তারের কাছে দৌড়াতে হবে না, সেই সাথে ওষুধ কেনার টাকাও বাঁচবে। বাবু, তুই বাবুর পেটের অসুখ নিয়ে খুব মজা পেলেও তোরও সমস্যা আছে। আমার কোনো সমস্যা নেই, আমি লাইফ বয় দিয়ে গোসল করি। তোর সমস্যা হলো তুই রোজ লাইফ বয় দিয়ে গোসল করিস না। সাবান কি রোজ লাগে নাকি? লাবু, তুই এত কিছু জানলি কি করে? আমি জেনেছি আমার বড় ভাইয়ের কাছ থেকে। আমার বড় ভাই ঢাকায় ডাক্তারি করে, স্বাস্থ্যের ব্যাপারে সে খুব সতর্ক। তার কাছ থেকে এসব শিখেছি। বাবুরও পেটের অসুখ হয় না? এই তোরা সব কাছে আয়, একটা দারুণ খবর আছে। লাইফ বয় ব্যবহার করে আমাদের স্কুলের চেহারাই পাল্টে গেছে। ঠিক
বলেছিস, টিটোর গায়ে এখন আর ঘামের গন্ধ নেই। খবরটা শোনাবি না? হেড স্যার আমাদের 5 জনকেই পুরস্কার দেবেন বলে শুনেছি। বলিস কি? হ্যাঁ, আমাদের দেখা দেখি স্কুলের সব ছাত্ররা লাইফ বয় ব্যবহার শুরু করেছে। সকলেই রোজ লাইফ বয় দিয়ে গোসল করে, খাওয়ার আগে পরে, বাড়ি ফিরে, টয়লেট থেকে ফিরে সবাই লাইফ বয় দিয়ে ভালো করে হাত মুখ ধোয়। তাই এখন আর ধুলো ময়লা রোগ জীবাণুর সমস্যা নেই, সবার স্বাস্থ্য এখন ভালো। আর আমাদের গর্ব হলো লাইফবয়।